আসলে আমরা হইলাম বাংলাদেশি, যুদ্ধ লাগছে আমেরিকার সঙ্গে ইরান, মূলত তাদের মধ্যে হইলো এই সমস্যা, বড় সমস্যা। তা এখন এই ডোনাল্ড ট্রাম্প তো সারা বিশ্বে যুদ্ধ লাগা রাখে, এটি স্বাভাবিক, তার কাজই হলো যুদ্ধ লাগানো। এখন অন্যান্য দেশের সমস্যার জন্য আজকে বাংলাদেশ আমরা অনেক বড় সমস্যায় পড়ছি। আজকে সাধারণ বাংলাদেশের মানুষ, আমরা দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা। এই যে মানুষগুলা, কর্মজীবী মানুষগুলা ঘন্টার পর ঘন্টা আজকে তেলের পাম্পে বসে থাকার মানেটা হইলো, এই ভোগান্তির একমাত্র কারণ হলো ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পের জন্য আজকে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভোগান্তির ভিতরে পড়ছি। এর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে এর একটা খুব তাড়াতাড়ি এর একটা নিরসনের ব্যবস্থা আমরা চাই ইনশাল্লাহ। কী করা উচিত আপনার? এর জন্য বাংলাদেশ সরকারের উচিত বৈদেশিক সমন্বয় করে যেভাবে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য ঠিক থাকবে, মানুষের ভোগান্তি কমে যাবে, এটাকে ব্যালেন্স করার জন্য যেটা করা উচিত, বাংলাদেশকে অবশ্যই অন্যান্য দেশের সঙ্গে যেটার ক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো হবে সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত আর কি। ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো তাহলে সাধারণ জনগণ কী করতো? ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, বাংলাদেশে যেন না আসে এই শুকরিয়া আদায় করি আমরা ইনশাল্লাহ। কারণ ওনার মতো লোক বাংলাদেশে আসলে বাংলাদেশের মানুষ শান্তিতে খেতে পারতো না। বাংলাদেশের মানুষকে সে প্রতিদিন বিক্রি করে দিত অন্যান্য দেশে। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে আমাদের আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা নাই, এবং এই ধরনের কোনো সরকার যেন বাংলাদেশে না আসে। বর্তমান যে সরকার আছে, আশা করি ইনশাল্লাহ উনি আমাদের জন্য অবশ্যই সুদৃষ্টি দিবে।